আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন আপনারা? ইনশাল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ্য করিয়া শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা শুক্রবার পাওয়ার মতো তৌফিক দান করছে। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সবাইকে যেন শুক্রবারের পর শুক্রবার পাওয়ার জন্য তৌফিক দান করে, ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আপনাদের পাশে সবসময় যেন আমি সামনে আসতে পারি, ভিডিওর মধ্যে ভালো উপদেশ দিতে পারি এবং ভালো পথে সন্ধান দিতে পারি। আর আপনাদের জন্যে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। সবাই আল্লাহর পথে চলবেন, বাপ মায়ের ভালোবাসবেন, আল্লাহর হুকুম পালন করবেন, সৎ পথে সঠিক পথে চলবেন। আমারে যারা ভালোবাসবে ইনশাআল্লাহ তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া সবসময় থাকবে। আবার হিন্দু বাইরে আছে তারাও যারা আমার ভালোবাসবে তাদের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামত কামনা করে আপনাদের জন্য এই পবিত্র জুম্মার দিন একটা দোয়া আমি করব। যারা আল্লাহর পথে চলে, মানুষকে ভালোবাসে, সৎ পথে চলে, আল্লাহর হুকুম পালন করে এবং বাপ মারে সেবা যত্ন করে এবং আমারে যারা ভালোবাসে, ইনশাল্লাহ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ সবল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আমাদের মতো মানুষ হইতেন তাহলে কোন জিনিসটা বেশি পছন্দ করতেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল যে হে মুসা, আমি হইলাম সৃষ্টিকর্তা, যে আমার আবার কি সাত আল্লাহ। তখন মুসা আল্লাহ সাল্লাম বলছিল যে আল্লাহ যদি হতেন, জানার জন্য জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে হে মুসা, আমি যদি তোমাদের মতো মানুষ হইতাম তাইলে আমি সবসময় সুস্থ সবল থাকা পছন্দ করতাম। তাইলে এতে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ সবল থাকা। তাই আমি আপনাদের মাঝে সবসময় যেন ভালো উপদেশ দিতে পারি এবং সঠিক পথে সন্ধান দিতে পারি, এজন্যে আপনারা আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের মাঝে এই এমন কিছু উপদেশ দিতে পারি, এমন কিছু রেখে যেতে পারি যেন আমি পৃথিবীতে না থাকলেও যেন আমার ভালোবাসা আপনাদের মধ্যে অমর হয়ে থাকে। এই বলে আমি আমার আন্তরিক অভিনন্দন দিয়া শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পবিত্র জুম্মার দিন কাজকর্ম সব রেখে নামাজ পড়ার জন্যে চেষ্টা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। সবার প্রতি আমার ভালোবাসা থাকবে রইল, সবার প্রতি দোয়াও থাকবে। হিন্দু ভাইদের প্রতি আমার দোয়া ভালোবাসা থাকবে যারা আমার ভালোবাসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ।